বাসের চালকদের মারধরের ঘটনায় বাসকর্মীদের অবরোধ তারকেশ্বরে। রাস্তায় বাসের সাথে বাইকে সাইড দেওয়াকে কেন্দ্র করে গালিগালাজ, বাসকে ধাওয়া করে তারকেশ্বরে বাস স্ট্যান্ডে পৌঁছে বাস কর্মীদের মারধরের মতো ঘটনা ঘটল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় তারকেশ্বরের রামনারায়ণপুর এলাকায়। জানা গেছে, এদিন তারকেশ্বর উদয়নারায়ণপুর শাখার একটি বাস যখন তারকেশ্বরের দিকে আসছিল, সেই সময় তারকেশ্বর রামনারায়ণপুর এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে একটি বাইক চালকের সাথে বাস চালকের কথা কাটাকাটি হয়। বাইক চালকের দুইজন বাসটিকে ধাওয়া করে তারকেশ্বর বাস স্ট্যান্ডে পৌঁছে কর্মীদের মারতে গেলে সেখানে উপস্থিত অন্যান্য বাসকর্মী ও তারকেশ্বর এক্সপ্রেস বাস ইউনিয়নের সম্পাদক বাবুল আদক বিষয়টি মিটমাট করে দেয়। পরে ওই বাইক আরোহী তার পরিবারের লোককে খবর দিলে পরিবারের লোকজন পুনরায় বাস স্ট্যান্ডে এসে বাস কর্মীদের মারধর ও ইউনিয়ন অফিসে টেবিল চাপড়ে হাঙ্গামা চালায় বলে অভিযোগ। এরপরই তারকেশ্বর বাস স্ট্যান্ডে অবস্থিত বিভিন্ন বাসের বাস কর্মীরা বাস স্ট্যান্ডের সামনে অবরোধ করে। হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে ও তারকেশ্বর এক্সপ্রেস বাস ইউনিয়নের সম্পাদক বাবুল আদক বলেন, দিনের পর দিন রাস্তায় যত্রতত্র তাদের এভাবে হেনস্থা করা হয়। অতএব এইভাবে চললে আর বাস চালানো সম্ভব নয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই দিন বাদ থাকবে। দোষী গ্রেপ্তার না হলে মঙ্গলবার থেকে লাগাতার বন্ধের পথে হাঁটবেন বলেই তারা হুঁশিয়ারি দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। দোষীদের গ্রেপ্তারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়। এই বিষয়ে কি বললেন মধুমিতা ভট্টাচার্য ও অন্যান্যরা, শুনে নেব আমরা। কিছু মানে দুষ্কৃতী লোকাল তারা ড্রিঙ্ক করে এসে স্কুটি করে এসে বাস স্ট্যান্ডে স্টাফের ওপর মারধর করে এবং সেটাকে আমরা অসুস্থ মদ্যপ অবস্থায় এসে এই অবস্থায় এসে আমরা ওদের ছাড়িয়ে দিই। পরে আমি চলে যাই। তারপরে ইউনিয়ন অফিসে কী হয়েছে এই বিষয়টা ইউনিয়নের নেতৃত্বে বাবলু আছে, ও আপনাদের ডিটেলসটা বলতে পারে, কারণ ওই সময় আমি ছিলাম। প্রশাসনের তরফ থেকে কি প্রশাসন দপ্তরে আশ্বাস দিয়েছে আমরা যেহেতু কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা এটা স্টাফেরা দীর্ঘস্থায়ী আমরা অনুরোধ করতে ওরা অবরোধ তুলে নিয়েছে। প্রশাসনকে তাদের প্রেসারে আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে বাস মেঘে কিন্তু তুলতে হবে। কি নাম? আমার নাম বলতে প্রশাসনের দিন আমরা বাসের শ্রমিক, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার, আমরা বাসে কাজ করি। আমার স্টাফ, আমি বাস ইউনিয়নের সেক্রেটারি বাবলু আদক, আমাকে ফোন করলো যে দাদা একবার ফাঁকে বেরো, একটা এলো পাতারি বাইক মোটর সাইকেল নিয়ে মধ্য অবস্থা আমাদেরকে বেদরক্ষা তাড়া করেছে। এইগুলো দেখলাম, সত্যি করি ঘটনাটা। এসে গাড়ির সামনে পড়ে যায় মধ্য অবস্থায়। এবার আমি সামনে ছিলাম, তুলে ওদের মিটিয়ে দিলাম। মিটিয়ে দেওয়ার পর ওরা আবার বাড়ি থেকে লোকজন নিয়ে এসে আমার অফিস, ইউনিয়ন অফিস, যে টেবিল চাপে আমাকে থ্রেট করে বাজে ব্যবহার করে চলে যায়। তা আমার শ্রমিকরা বলছে যে দিনের পর দিন আমরা একই পজিশন, যে দাদা আমরা মার খাবো কেন? তা আমরা মার খেতে চাই না। এর আগেও প্রশাসন দায়িত্ব নিয়েছে যে আমরা দেখছি, আমরা আছি, বাসে আছি, পাবলিকে যখন তখন মারছে গাড়ি স্টাফ। প্রশাসন বলেছে আমাদের দায়িত্ব নিয়েছেন, প্রতিবারই নেয়, হয় আবার ছেড়ে দেয়, আবার এসে মাত্র আরম্ভ করে। আমরা এবারে স্যার দায়িত্ব নিয়েছেন, যে বলেছে যে আমরা এই অভিযোগ কমপ্লেন দিন, আমরা অ্যারেস্ট করছি। যদি কালকের মধ্যে অ্যারেস্ট না হয়, কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা বন্ধের মধ্যে যাব না। পরশু সকাল থেকে আমরা অনির্দিষ্ট কাজের জন্য আমাদের শ্রমিক নিয়ে আমরা রাস্তায় বসতে হবে। মূলত প্রতিবারে মারধরটা কেন করছো? বিনা দোষে বাসে হরেন দিয়ে যাবে না, এলোপাতারি গাড়ি চালানো যাবে না। বাস তো উড়ে চলার জন্যই তো নাকি মোটর সাইকেল ডান দিকে বাদিক দিয়ে ওভারটেক করবে। 90% লোক মরতে থাকে, বাস স্ট্যান্ডে মারতে আসে, যখন তখন মারতে আসে, যখন তখন মধ্যম অবস্থা। আপনার নাম? আমার নাম বাবলু আদক, বাস ইউনিয়নের সেক্রেটারি। প্রশাসন আশ্বাস দিয়েছে যে আমাদেরকে লিখিত কমপ্লেন করা হোক। কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আমরা তার দায়িত্ব নিয়েছি, আমরা পরীক্ষার জন্য সরেছি। আগামী পরশুদিন থেকে আমরা বৃহত্তম আন্দোলন আমাদের শ্রমিকরা অ্যারেস্ট হওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাবো না। আমার নাম বাবলু আদক, আমি এক্সপ্রেস বাস ইউনিয়নের সেক্রেটারি। আরামবাগ সহ বিভিন্ন জায়গায় বাস কর্মীদের ওপর শারীরিক এবং মানসিকভাবে একটা অত্যাচার চলছে। গতকালের ঘটনা, রবিবার সন্ধ্যের সময় তারকেশ্বর রামনারায়ণপুর এলাকাতেও একটা সামান্য বাইকের
সাইড দেওয়াকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড, বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? তীব্র নিন্দা জানাই। এটাকে আমি কখনোই ভালো চোখে দেখিনি। এর আগেও আপনারা দেখেছিলেন আরামবাগে এরকম একটা ঘটনা ঘটেছিল। বর্ষাকালে বাইককে সাইড দিতে গিয়ে গায়ে জল ছিটকানোর কারণে একটা বৃহত্তর জায়গায় কিন্তু সেই ঝামেলা গিয়েছিল। কালকে তারই পুনরাবৃত্তি হয়েছে তারকেশ্বরে বাস স্ট্যান্ডে, এবং সেখানে যে ইউনিয়নের দায়িত্ব আছে বাবলু যথেষ্ট কিন্তু সে প্রতিবাদী ছেলে, সে প্রতিবাদ করেছে, তার প্রতিবাদকে স্যালুট জানায়। কারণ আমাদের যে পরিবহন ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত আছি, এখানে শ্রমিক মালিক ইউনিয়ন কেউ আলাদা নয়, আমাদের সুমধুর সম্পর্ক প্রত্যেকের সাথেই। তাই শ্রমিকদের গায়ে অযথা হাত দেওয়া এটা আমরা কোনোভাবেই মেনে নিচ্ছি না। প্রশাসনকে বলবো, এরকম যদি কোনো রকম কোনো বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটে, দ্রুততার সঙ্গে যেন সেই পদক্ষেপ গ্রহণ করা হয়। তাহলে নিজের ক্ষমতার অপব্যবহার করেন, এটা কখনোই কাম্য নয়। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ক্ষমতা প্রয়োগ করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু দেখবেন উনি ক্ষমতার অপব্যবহার করেন না, মার্জিত ভাব দেখান, মানুষকে সহনশীলতা বোধ দেখান। তাই প্রত্যেককে বলবো, ওনাকে দেখে অন্তত এটুকু শিখুন, ক্ষমতা থাকবে কিন্তু তার অপব্যবহার করবেন না। কারণ এই শ্রমিকরাই আপনাদেরকে সঠিক যাত্রাপথে গন্তব্যে পৌঁছে দেয়। যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে আপনারা সহযোগিতা করুন। আর প্রথমেই আপনারা যেটা আপনাদের চিত্র দেখা যায়, ড্রাইভারকে ধরে মারো, সেই কারণে অনেক প্রাণ কিন্তু আমরা বাঁচাতে পারি। তারা ভয়ে কি করে, গাড়ি নিয়ে ছুটে দৌড়তে গিয়ে প্রাণ নাশ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ হোক। প্রত্যেকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসুন। আমরাই পারি সচেতন সমাজ গড়তে। সেফ ড্রাইভ সেভ লাইফ। আমার শ্রমিকদের উদ্দেশ্যে বলবো, কেউ কোনো রকম মদ্যপ অবস্থায় কোনোদিন ড্রাইভিং করবেন না। যদি কোনো সময় প্রমাণ হয়, তখন কিন্তু আমরা যথোপযুক্ত শাস্তির ব্যবস্থাও রাখবো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।